আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন ফাউন্ডার। প্রতি শুক্রবার রুগী দেখতেছি, প্রতি শুক্রবার বরিশালে রুগী দেখি। এটা হচ্ছে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, এবং হার্টের ব্লক আছে কিনা সেটা নির্ণয়ের জন্য এক্সারসাইজ টলারেন্ট টেস্ট, যেটা এনজিওগ্রামের পূর্বে যে টেস্ট করা হয় ইটিটি, সংক্ষেপে আমরা ইটিটি বলি। এটার ফুল মিনিং হচ্ছে এক্সারসাইজ টলারেন্ট টেস্ট অথবা ট্রেডমিল টেস্ট। তো এটা করি হলো ল্যাবেট ডায়াগনস্টিক সেন্টার, সদর রোড। তো আমার কাছে গত সপ্তাহে একজন রুগী আসলো, যে রুগীর নাম হচ্ছে প্রভাতী মণ্ডল। উনি হচ্ছে বাড়ি হচ্ছে আমার ঝালকাঠি, আমার অনেক আগের চেম্বার। আমার ইন্টার লাইফ শেষ করার পরেই আমি ওখানে চেম্বার শুরু করতাম ঝালকাঠি। এখন সেখানে যাই না, কিন্তু সেই অনেক আগে যে তারা দেখছি তারা আমার ভক্ত। সেখান থেকে আমার গত সপ্তাহে আমার কাছে আসে, তারা দুজন রুগী আসে। একজন আগে থেকেই হার্টের প্রবলেম ছিল, আর একজন হচ্ছে সে হলো ইন্ডিয়াতে গেছিল। ইন্ডিয়াতে যাওয়ার পর সে ইন্ডিয়ান ডাক্তার দেখাচ্ছে, এবং তার নুন কেস অফ হাইপার টেনশন ছিল, এবং ওনার হলো হার্টের একটু প্রবলেম ছিল। তো ওখান থেকে তারা ওষুধ দিয়ে দিছিল। ওষুধ সে খাইছে, খাওয়ার পরও তার কিন্তু প্রেশার নিয়ন্ত্রণ হয় নাই। ইন্ডিয়ান ওষুধ খাওয়ার পরও কিন্তু প্রেশার নিয়ন্ত্রণ হয় নাই। তো আমি ওই রুগীর প্রেশার চেক করে আমি 2 হাতেই প্রেশার চেক করলাম। চেক করে দেখি যে না, ওনার প্রেশার অনেক হাই। সিস্টোলিক প্রেশার, যেটা উপরের প্রেশার আমরা বলি 160/90, ডায়াস্টোলিক যেটা নিচেরটা সেটা হলো 90, উপরেরটা হলো 160। সিস্টোলিক যেটা, আর ডায়াস্টোলিক যেটা নিচেরটা সেটা হলো 90। কিন্তু ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ওনার প্রেশার থাকা উচিত 120/80 অথবা 130/80। হাইয়েস্ট হলে 130 পর্যন্ত উঠতে পারে, কিন্তু ওনার কিন্তু অনেক হাই, প্রায় 40ই বেশি উপরেরটা সিস্টোলিক যেটা, আর ডায়াস্টোলিক যেটা 90 বেশি। এবং ওনার আসলে গরিব মানুষ, ওনার সব ধরনের টেস্ট করতেও পারি না। আমরা মাত্র 3-4টা টেস্ট করেছি, সেটা দেখেই ওনার রোগ আমরা ডায়াগনোস করে ফেলেছি। ওনার হচ্ছে ডিসলিপিডিমিয়া আছে, এবং ইস্কেমিক হার্ট ডিজিজ আছে, এবং সাথে হাইপার টেনশন। তো আল্লাহর মতো মাত্র 1 সপ্তাহ, গত শুক্রবার দেখছি, এবং আজকে সে আবার আসছে ফলো আপে। তো ওনার এখন গত শুক্রবার যেটা পেয়েছিলাম একটু দেখাই। গত শুক্রবার পেয়েছিলাম 160/90, তো আজকে আছে মাত্র 120/80। তো আল্লাহর মতো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তার প্রেশার কন্ট্রোল হয়ে গেছে। তো আমরা একটু রোগীটাকে দেখাই। জি মা, আপনি ভালো আছেন? নাম কি আপনার? প্রভাতী মণ্ডল। বাসা হচ্ছে কোথায়? ঝালকাঠি থানা। মাশাআল্লাহ। আপনি যে আগে ওষুধ খাইতেন, ইন্ডিয়াতে দেখানো হয়েছিল, কিন্তু প্রেশার কিন্তু আপনার নিয়ন্ত্রণ হয় নাই। এখন যে ওষুধ খাচ্ছেন, তো কতদিন ওষুধ খাইলেন? 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ এখন কি আগের থেকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। পেশেন্ট যে আগে যে অবস্থা থাকতো, আপনার যে বুক যে প্যালপিটেশন ছিল, বুক ধরফর ছিল, বুক ব্যথা ছিল, সেটাও তো কমছে, বুক ব্যথা কমে গেছে, এবং আপনার প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণ হয়ে গেছে। এবং আপনার ভাই যে না, আপনার জামাই না, আপনার জামাই, তার প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণ, তারও প্রেশার হাই ছিল। হ্যাঁ, তো আগের থেকে ভালো লাগতেছে কিনা? তো এখন বাংলাদেশের ডাক্তার কি ভালো লাগে? মাশাআল্লাহ। আমি কিন্তু আপনার আগে দেখি নাই, এনাদের আগে দেখছিলাম, তাই না? আপনারা দেখছিলাম না? অনেক আগে দেখছি, অনেক আগে দেখছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, শেরবাংলা হাসপাতালও করছিলাম, কনিকায় করছি, শেরবাংলা হাসপাতালও করছিলাম। যাক, আচ্ছা, তারপর থেকে তো আপনারে আমি এই দেখান। যাক, আলহামদুলিল্লাহ, অনেকটা রোগীও পাঠাইছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি ইন্ডিয়াতে গেছিলেন বেড়াইতে, ওই সময় ডাক্তার দেখে গিয়েছিলেন? আচ্ছা, তখন বলছে আপনার এই অনেক শরীরে সমস্যা আছে। যাই হোক, এখন আল্লাহর রহমতে ইন্ডিয়ার ওষুধ সব বন্ধ রাখছেন। এখন আমাদের যে ওষুধ দিছি বাংলাদেশি ওষুধই খাইছেন, এবং ভালো লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের সার্থকতা, যে আল্লাহর রহমতে রোগ ডায়াগনোসিস হয়েছে, এবং রোগী স্যাটিসফাই, রোগী কিন্তু সন্তুষ্ট ওষুধ খেয়ে। আগে যে ইন্ডিয়ান ওষুধ খাইতো, তাতে তার প্রেশার নিয়ন্ত্রণ হতো না। আল্লাহর রহমতে মাত্র 1 সপ্তাহে তার উচ্চ যে রক্তচাপ ছিল, সেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয়েছে, এবং তার যে বুকে ব্যথা ছিল সেটাও নিয়ন্ত্রণ হয়েছে। কোলেস্ট্রল যেটা আছে, এটা 3টা কোলেস্ট্রলই হাই। আমরা আমাদের একটু কোলেস্ট্রলের রিপোর্টটা একটু দেখাই।
ওনার আসলে কনসেন্ট্রিক হাইপারট্রফি আছে হার্টে, আমরা ইকোতে সেটা পেয়েছিলাম। এই যে দেখেন ওনার ট্রাইগ্লিসারাইড টিজি এইটা থাকতে হবে অবশ্যই 150-এর নিচে, ওনার আছে 190, অনেক হাই। এবং ওনার এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সেটা কিন্তু 129, এটা থাকতে অবশ্যই ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 100-র নিচে। তো ওনার আছে কিন্তু আপনার হচ্ছে 129, এটাও বেশি। এবং ওনার হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা এইচডিএল, এটা হলো ভালো কোলেস্ট্রল, এটা কিন্তু কমে গেছে, এটা থাকতে অবশ্যই 50-এর উপরে মহিলাদের ক্ষেত্রে। তো ওনার টোটাল কোলেস্টেরল হাই যেটা আছে 209, যেটা অবশ্যই 200-র নিচে থাকতে হবে। তো দেখা গেছে 3টা খারাপ কোলেস্ট্রলই বেশি এবং যেটা ভালো কোলেস্ট্রল সেটা কম। হ্যাঁ, তো আল্লাহর রহমতে আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসাটা দিয়েছি। আশা করি ওনার সর্বোচ্চ হলে 1 মাসের ভিতরেই কোলেস্ট্রলটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যারা ইন্ডিয়াতে চিকিৎসা করতে যান তারা যাইতেই পারেন যে কোনো জায়গায়, কিন্তু আসলে যদি বাংলাদেশের ডাক্তারদের উপর আস্থা রাখেন এবং বাংলাদেশের ডাক্তারের নিয়মিত ফলো আপে থাকেন এবং ডাক্তার যেই পরামর্শ দেয় সেই পরামর্শ যদি মানেন, ইনশাল্লাহ ইন্ডিয়াতে আপনার যাওয়ার দরকার হবে না। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক উন্নত মানের আলহামদুলিল্লাহ। ইভেন বাইরে থেকেও আমাদের বাংলাদেশে রুগী আসে চিকিৎসার জন্য। বিশেষ করে আপনারা জানেন, আমি প্রায় লাইভে বলি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে অনেক ইন্ডিয়ান রুগী, যেহেতু বর্ডারের পাশে অনেক রুগী চলে আসে। হ্যাঁ, তো আমাদের পিজি হাসপাতাল, আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো মানের চিকিৎসা হয় আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের সব জায়গায় চিকিৎসা হয়, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের একটু দেখি, হ্যাঁ, যাদের টাকা আছে একটু দেখি, একটু বাইরে যাই দেখি। বাইরে যে কী করে, আমি সেদিনকেও একটা করছিলাম, একটা লাইভ করছিলাম যেটা আপনারা দেখছেন, যেখানে মাত্র ইয়াং এজ, মাত্র 36 বা 35 ইয়ার্স ওল্ড একটা ইয়াং পিপল, তার কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হয়েছিল এবং সে টেস্ট করতে চায় নাই। তাকে আমি জোর করেই তার ডায়াবেটিসের টেস্ট দিয়েছি। কেন? তার টিপিক্যাল ফিচার অফ ডায়াবেটিস মেলাইটাস যে হিস্ট্রি ছিল সেটা ছিল। তো উনি করতে চান, উনি আইছিল কোমর ব্যথা নিয়ে, কিন্তু ওনাকে আমি কোমর ব্যথার টেস্টও দিয়েছি, এক্স রে দিয়েছিলাম, সাথে আমরা অবশ্যই একটা ডায়াবেটিস টেস্ট দিছি। সে বলছে না, শুধু আমি এক্স রে করবো, কোমরের ব্যথার টেস্ট করবো না। হ্যাঁ, তো জোর করেই করাইছি, 200 টাকা লাগছে মাত্র ডায়াবেটিসটা টেস্ট করতে। সেই একটা টেস্ট করেই দেখি তার ডায়াবেটিস আছে 15.3, অনেক হাই, যেটা থাকার কথা ছিল 7.8-এর নিচে, র্যান্ডম ব্লাড সুগার যেটা। তো এরকম ইনভেস্টিগেশন করতে হবে। বাংলাদেশের রোগ না ধরার অন্যতম কারণ হচ্ছে রুগীরা টেস্ট করতে চায় না, এটা আমি প্রায় বলি। অথচ এই রুগীটাই যদি ইন্ডিয়া যায়, নেপাল যায়, ভারত আপনার যায়, পাকিস্তান যায়, অথবা থাইল্যান্ড যায়, সিঙ্গাপুরে যায়, এরা তখন মাথা থেকে পা পর্যন্ত সব টেস্ট করায়, তখন তো রোগ ধরাই পড়ে। কিন্তু এই বাংলাদেশে বসে যখন 3,000, 5,000, 10,000 টাকার টেস্ট দিতে চায়, তখন কিন্তু করাইতে চায় না। না, আমার এত টাকা নাই, আমার শুধু যেই সমস্যা হয়েছে সেইটাই করে। কিন্তু না, আপনারা যখন সমস্যার কথা বলেন, পূর্ণাঙ্গ সমস্যার কথা বলতে হবে, যে আমার এই সমস্যা আছে, আমার কি হয়েছে আপনি বের করে দেন এবং সেটা চিকিৎসা করেন, তাহলে কিন্তু রোগ ধরা পড়ে। কিন্তু আপনারা রোগ পালেন, জিআই রাখেন, বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলেন। রোগ পালা মানে হচ্ছে দেখি যে একটু ওষুধ খাই দেখি, দোকানদার থেকে ওষুধ খাই দেখি একটু কমে কিনা, এইটাই ক্ষতি হয়। এই জন্য অবশ্যই আপনি কী করতে হবে, অবশ্যই আপনাদেরকে ফলো আপে থাকতে হবে, যে কোনো একটা ভালো ডাক্তারকে দেখাইতে হবে, রেগুলার তার ফলো আপে যদি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই আপনার রোগ ভালো হবে। এবং কষ্ট করে হলেও টেস্টগুলো ভালো মতন করবেন, টেস্ট না করলে রোগ ধরা পড়ে না। তো আলহামদুলিল্লাহ, আমার মা অনেক ভালো আছে, ইন্ডিয়ান ওষুধ খায়, তার প্রেশার কন্ট্রোল হয় নাই আল্লাহর রহমতে। আমরা যে চিকিৎসা দিয়েছি মাত্র 1 সপ্তাহে তার প্রেশার কন্ট্রোল, তার বুকে ব্যথা কন্ট্রোল। আমরা একটু আবার দেখাই, আপনার প্রেশার তো নিয়ন্ত্রণ, আপনার বুকে ব্যথা তো আল্লাহর রহমতে নিয়ন্ত্রণ। তা আর ইন্ডিয়া যাবেন? বেড়াইতে আর ডাক্তার দেখাইবেন কিনা ইন্ডিয়াতে যাক, আর তো দেখার লাগবে না, লাগবে? যদি বাংলাদেশের সমস্যার সমাধান হয়, কেন আমরা ইন্ডিয়া যাবো কি, তাই না? এইটাই বলবেন যে ইন্ডিয়া যদি যান বেড়াইতে, তখন বলবেন যে না, আল্লাহর রহমতে আমার এক ওষুধেই আমার যে স্যারকে দেখাইছি। আর সমস্যা হলো আপনি যে কোনো সময় আমাদের কিন্তু পাবেন, কিন্তু একটু সমস্যা হলে না আবার কিন্তু আপনাকে ইন্ডিয়া দৌড় দিতে হবে, এটা কিন্তু একটা বড় শখ, তাই না? তাহলে অনেক টাকা কিন্তু লাগে। কিন্তু আমরা কত টাকা টেস্ট করেছিলাম গত সপ্তাহ, সত্যতা বলেন, আপনার যে টেস্টটা করাইছি কত টাকার?
ওনার মাত্র 3,000 টাকা, মাত্র 3,000 টাকায় টেস্টের, আর 3,000 টাকায় আল্লাহর মতো হয়ে গেছে, তাই না? তো আল্লাহর মতো মাত্র 3,000 টাকার টেস্ট করাইছি গত সপ্তাহে। তো আল্লাহর মতো ওনার এখন প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ, এবং ওনার বুকে ব্যথাও নিয়ন্ত্রণ, এবং আশা করি ওনার যে কোলেস্ট্রল ডিসলিপিডিমিয়া রয়েছে, ব্যাড কোলেস্ট্রল, এইটা আশা করি ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে নিয়ন্ত্রণ হয়ে যাবে, আশা করি ইনশাআল্লাহ। তো রোগীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফুজুল ইসলাম নোমানি ভাই, দোয়া করবেন আমার রোগীর জন্য, আমার জন্য এবং সবার জন্য। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক মানুষের সঠিক রোগ ডায়াগনোজ করে সঠিক চিকিৎসাটা দিতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।